হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 8-এর কোষে দেখি 4.2 এর পার্ট নম্বর 2। এর আগে কিন্তু আমি 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করেছি। দেখে নাও 6 দাগে কি বলেছে। কোনো ভাগ অঙ্কে ভাজক বলেছে x - 4, ভাগফল বলে দিয়েছে x² + 4x + 4, ভাগশেষ বলে দিয়েছে 3, ভাজ্য চেয়েছে। আমরা একটা সূত্র জানতাম, ভাজ্য সমান সমান হবে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। শুধু মানগুলো বসাতে হবে। ভাজক কি দিয়েছে x - 4, ভাগফল দিয়েছে x² + 4x + 4 যোগ 3। আমরা গুণ করতে শিখে গেছি x এর সঙ্গে প্রত্যেকটা টার্ম, তাহলে x³ 4x² + 4x, 4 এর সঙ্গে -4 এর সঙ্গে -4x² -16x -16 + 3। তাহলে কি কাটছে? +4x² -4x² কাটছে, আর কিছু কাটছে না। পরে থাকছে x³ এখানে 4 -16, তাহলে হয়ে যাবে -12x, আর এখানে হয়ে যাবে -13। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ভাজ্য সমান এটা। তারপরে 7 দাগে বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাজ্য কত হবে। আবার বলেছে ভাজক a² + 2a - 1, ভাগফল বলেছে 5a - 14, ভাগশেষ বলেছে 35a - 17। তাহলে ভাজ্য চেয়েছে, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক a² + 2a - 1, ভাগফল হয়ে যাচ্ছে 5a - 14, 35a - 17। তাহলে এবার গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করলে কত হবে? 5a³ - 14a², 2 এর সঙ্গে গুণ করলে +10a² - 28a -5a -14 আর +35a - 17। তাহলে a কিউবগুলো একটাই রয়েছে, তাহলে 5a³। a² করতে গেলে দেখো এখানে -14 + 10, তাহলে -4a², তারপর 28, আর এখানে 35, আর 35 হয়ে যাবে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে দুটোকে কেটে দিতে পারি, -35-এ +35-এ, আর এখান থেকে হয়ে যাবে -3। দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে দেখো 8 দাগে বলেছে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করি 4টা প্রশ্নের 1 নম্বর। বলেছে x + 6 দিয়ে ভাগ করতে x² + 11x + 27, x দ্বারা গুণ করতে হবে x² + 6x, সিম্বল চেঞ্জ, তাহলে এটা হয়ে যাবে 5x + 27 + 5, তাহলে 5x প্লাস হয়ে যাচ্ছে 30, মাইনাস মাইনাস, তাহলে এটা হয়ে যাবে -3। অতএব এখানে লিখতে হবে ভাগফল x + 5, অতএব ভাগশেষ সমান সমান -3। দিস ইজ দ্য অ্যান্সার। তারপর হয়ে যাচ্ছে 2 নম্বর, 3x - 1 দিয়ে ভাগ করতে হবে 81x4 + 2কে। তাহলে 81 মেলানোর জন্য 27, আর x4 মেলানোর জন্য x³ দেখুন, 81x4 - 27x³, সিম্বল চেঞ্জ, মাইনাস প্লাস, তাহলে আগে যেটা থাকে সেটা করতে হবে, অর্থাৎ এটা 27x³ আর পরে থাকছে কে +2, তাহলে 27 মেলানোর জন্য হচ্ছে 9, আর x³ এর জন্য x², তাহলে 27x³ - 9x², তারপরে আবার সিম্বল চেঞ্জ মাইনাস, এটা প্লাস, তাহলে যেটা পরে থাকবে প্লাস 9x² + 2, 9x² মেলানোর জন্য +3x, তাহলে 9x² - 3x, তাহলে এটা হচ্ছে কি মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে কে থাকছে পরে থাকছে আমাদের যেটা যে 3x + 2 পরে থাকছে, 3x + 2 এখানে পরে থাকছে, তাহলে 3x + 2 মেলানোর জন্য 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3x,
আর -1 সিম্বল চেঞ্জ মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে হয়ে যাচ্ছে +3। এই লাইনটার পরে এইখানে করতে হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো ভাগফল অনেক বড় হচ্ছে 27x কিউব 9x স্কোয়ার 3x + 1। তো এ ভাগ শেষটা হচ্ছে আমাদের 3। তারপরে আর দুটো রয়েছে, দেখো 3 দাগেরটা বলেছে 9x5 + 5 এর সঙ্গে ভাগ করতে বলেছে x স্কোয়ার -19x -20। তাহলে 63 মেলার জন্য 9x স্কোয়ার রয়েছে, সেই তো বলছি। তাহলে 7 7 9 63, 7 গুণ করলে হয়ে যাবে। তাহলে 63x স্কোয়ার আর প্লাস হয়ে যাচ্ছে 35। তারপরে দেখো সিম্বল চেঞ্জ করলে এটা 535। তাহলে এরপরে হচ্ছে কি -35 - 19x -20। এটা হয়ে গেল 63x স্কোয়ার মাইনাস এটা। তাহলে আসলে অ্যান্সারটা কী হবে, ভাগফল হয়ে যাবে 7 এবং ভাগশেষ এটা কি, তো -19x -35 -20 মানে -19x -55। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 4 দাগে রয়েছে x স্কোয়ার + 3x + 3কে ভাগ করতে বলেছে x কিউব -x স্কোয়ার -8x -13 দিয়ে। তাহলে প্রথমে x কিউব মেলানোর জন্য x দেখুন, x কিউব + 3x স্কোয়ার + 3x সিম্বল চেঞ্জ। তাহলে এক্ষেত্রে পড়ে থাকছে কত, মাইনাস মাইনাস এ থাকবে -4x স্কোয়ার -11x -13। 4 -4 দিয়ে গুণ করতে হবে, 4x স্কোয়ার -12x -12 সিম্বল চেঞ্জ প্লাস 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 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা কেটে যাচ্ছে। এক্ষেত্রে কে পড়ে থাকছে, এক্ষেত্রে পড়ে থাকছে x, আর এক্ষেত্রে পড়ে থাকছে আমাদের -1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব ভাগফল x -4 এ ভাগশেষ সমান x -1। তাহলে তোমাদের অধ্যায় নম্বর 4টা কমপ্লিট হলো। এরপরে অধ্যায় নম্বর 5 শুরু করব।